মুর্শিদাবাদের নসিপুর ব্রিজ বহু চর্চিত ছিল এই ব্রিজ, আর সেই ব্রিজই কিন্তু ক্রস করছে আমাদের কলকাতা সাইরাং এক্সপ্রেস। অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ। কলকাতা থেকে সাইরাং এই ট্রেনের কিন্তু তোমরা যদি স্লিপার ক্লাসের টিকিট বুক করো সেটা পড়বে কলকাতা থেকে ঠিক দুপুর 12:25 এই ট্রেনটা রওনা দেবে। যেই 3 দিন ছাড়বে সেটা হচ্ছে গিয়ে তো বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতা স্টেশনের বাইরে। আজকে একটা বিশেষ দিন, আজকে কিন্তু 16ই সেপ্টেম্বর, আর আজকেই চালু হতে যাচ্ছে ট্রেন নাম্বার 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস। এই হচ্ছে কলকাতা স্টেশন, আর ঘড়ির কাঁটায় এখন 10:30 মতো বাজে। হাওয়া দিচ্ছে স্টেশন চত্বরে, ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। 12:25 এই ট্রেনটা কিন্তু কলকাতা স্টেশন থেকে রওনা দেবে, আর এনজিপি কখন পৌঁছাবে বা সাইরাং কখন যাবে সমস্ত আপডেট এই ভিডিওতে থাকবে। যেহেতু আমি এই ট্রেনে ট্রাভেল করছি, তাই সপ্তাহে কী কী বার এই ট্রেনটা ছাড়বে, কী কী ফেসিলিটিস আছে, টিকিট ভাড়া কত, সব আপডেটই তোমাদেরকে দেবো। খুবই একটা গর্বের মুহূর্ত এটা যে পুরো ভারত আমাদের সাথে কানেক্ট হচ্ছে এই প্রথমবার। দারুণ সুন্দর রাস্তা দিয়ে হবে জার্নি, মিজোরামে গিয়ে শেষ হবে। সব মিলিয়ে অসাধারণ একটা অভিজ্ঞতার সাক্ষী থাকবো আমরা। তো দেখতে থাকো পুরো ভ্লগটা। আর এবার কিন্তু আমি একা জার্নি করছি না, আমার সাথে জার্নি করছে ইন্দ্রজিৎ। একটু আগে ভিডিওটা শুরু করেছিলাম, ও সানগ্লাসটা পরেনি, আর বললো ভাই কাট কর সানগ্লাসটা পরি, তারপরে নে ভাই, সব ধরা পড়বে এই ট্রিপটাতে। যাক, কেমন লাগছে এই ট্রেনটাতে ট্রাভেল করবি বল? ভালো লাগছে, প্রথমবার একটা এমন ট্রেনে জার্নি করছি যেটা আজকে থেকে রান শুরু হচ্ছে। এক্স্যাক্টলি, কমার্শিয়াল রান আজকে থেকে শুরু হচ্ছে, যেটা উদ্বোধন হয়ে গেল গত 13 তারিখে। আর মানে এই প্রথম মনে হয় কোনো ট্রেন যেটা ফার্স্ট আজকে যাবে সেটাতে আমি জার্নি করছি, এটা খুব ভালো লাগছে ভেবে। আর যেই ট্রেনটা একদম ইন্ডিয়ার ইস্টের থেকে কানেক্ট করছে ডিরেক্ট, খুব ভালো লাগছে। আর ব্যাপারটা হচ্ছে প্রথমবার আমার মতো বড় একজন ব্যক্তিত্বের সাথে যাচ্ছিস, সেটার ব্যাপারে কিছু বল। ও বাবা, এটা আবার তুই যে সুযোগ পেয়েছিস আমার সাথে যাওয়ার, মানে এটা বিরাট পাওনা, বিরাট। মানে এত মানে বড় একজন মানুষের সাথে আমি যাচ্ছি, এটা আলাদা করে। ব্যাপারটা হচ্ছে আমরা একসাথে অনেক ট্রিপ করেছি, কিন্তু এই প্রথমবার ও আর আমি অনলি দুজনে ট্রিপ করছি। এর আগে যেগুলো করেছিলাম গ্রুপে আরও কেউ না কেউ ছিল। তো হ্যাঁ, দুজন মানে 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 এরকম শুধুমাত্র দুজন যাচ্ছি, এটা আগে কোনো ট্রিপ ছিল না। বাকি তোমরা হয়তো আমার কোনো না কোনো ভিডিওতে ইন্দ্রকে দেখেছো, আর যারা দেখোনি, এই যে সিরিজটা শুরু হচ্ছে, এতে তোমরা বুঝতেই পারবে আমাদের বন্ধুত্ব কি কি ছ্যাবলাই আমরা আর কি কি করতে চলেছি। তো চলো এখন স্টেশনের ভেতরে যাবো আর ট্রেন আসার অপেক্ষা করব। কলকাতা স্টেশনের ভেতরে প্রবেশ করে ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে রয়েছি, আর উইদাউট অ্যানাউন্সমেন্ট এখানে একটা ট্রেন ঢুকছে, নতুন ট্রেন, ফুল দিয়ে সাজানো, বেলুন ঠেলুন লাগানো। মেবি এটাই কিন্তু কলকাতা সাইরাং এক্সপ্রেস, বাট কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়াই কিন্তু ট্রেন স্টেশনে ঢুকছে। আজকে ফার্স্ট কলকাতা থেকে জার্নি শুরু করবে এই ট্রেনটা, চলে যাবে সোজা সাইরাং। অলমোস্ট 31 ঘন্টা জার্নি, জাস্ট অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, সেরা লাগছে। এখন অ্যানাউন্স করলো কলকাতা সাইরাং এক্সপ্রেসের এখন ইঞ্জিন বগির সাথে কানেক্ট করা হচ্ছে। দারুণ মুহূর্ত, আজকে প্রথম কলকাতা থেকে এই ট্রেনটা ছাড়বে। চলো, যেটা বলছিলাম, কলকাতা সাইরাং এক্সপ্রেস আজকে 16 তারিখ প্রথমবার চালু হবে কলকাতা স্টেশন থেকে। চলে এসছে ট্রেন, সুন্দরভাবে সাজানো বেলুন টেলুন দিয়ে, দারুণ লাগছে। এই ট্রেনটাতেই আজকে আমি জার্নি করব। তো চলো, ফার্স্ট লুকে দেখে তো মন ভরে গেল। এবার যাবো ভেতরে আর দেখবো কোচ পজিশন কি আছে না আছে, আর তোমাদেরও সমস্তটা ডিটেলস দেবো। এটা হচ্ছে কিন্তু এই ট্রেনের মানে কলকাতা সাইরাং এক্সপ্রেসের জেনারেল কামরা। আপাতত নতুন লাগবেই,
কারণ নতুন ট্রেন, পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ সুন্দর লাগছে। চলো জেনারেল কামরা, এখানে রয়েছে ডাস্টবিন, বেসিন, মিরর, আর এই হচ্ছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন। ট্রেনটা যদি সবসময় এত সুন্দর থাকতো খুবই ভালো হতো। নতুন বলে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সবাই যদি সঠিকভাবে মেনটেন করে তাহলে কিন্তু এই পরিচ্ছন্নতা বজায় থাকে। দেখা যাক কত কি মেনটেন হয়। আমরা আমাদের জন্য বুক করেছি স্লিপার ক্লাসের টিকিট, আমাদের কোচ পড়েছে S4। তো চলুন ভেতরে যা দেখি স্লিপার ক্লাসটা কিরকম। আর এই হচ্ছে স্লিপার কোচ যেটা আমরা বুক করেছি আজকে। এই যে বেসিন রয়েছে, ক্লিন, মিরর, ডাস্টবিন। চলো, এই হচ্ছে ওয়াশরুম। ওকে, আর এই হচ্ছে কোচ, লোয়ার, মিডল, আপার। এই হচ্ছে আমাদের দুটো সিট, একটা পড়েছে সাইড আপার আর একটা এমনি আপার পড়েছে। ব্যাগগুলো আমরা রেখে দিয়েছি। আর এই দিকে কিন্তু মিরর রয়েছে, আর এখানে প্লাগ রয়েছে, সুইচ, এখানে কিন্তু জলের বোতল হোল্ডার রয়েছে, এখানেও হ্যাক করার মতো কিছু রয়েছে। আর এই হচ্ছে গিয়ে ওভারঅল সেট আপ। এবার আপনাদের দেখিয়ে দিই এই সাইডাং এক্সপ্রেসের এসি কামরা। এখানে রয়েছে এরকম বেসিন, রয়েছে ক্লিন মিরর, এই রয়েছে ওয়াশরুম। আর চলুন দেখিয়ে দিই। এই হচ্ছে এসি কোচ, এখানে একটা লোয়ার রয়েছে, মিডল রয়েছে, আপার রয়েছে, সেম খাবার দাবারের জায়গা রয়েছে, ওয়াটার বোতল হোল্ডার রয়েছে, এদিকেও রয়েছে, আর চার্জিং প্লাগ তো রয়েছে, এদিকেও কিন্তু ব্যাগ ফ্যাগ রাখার জন্য জায়গা রয়েছে, ওপরেও রয়েছে। তো এই হচ্ছে গিয়ে সেট আপ। ওঠার জন্যও কিন্তু এইরকম করা রয়েছে যেটা ইজি। তো সব মিলিয়ে কিন্তু দারুণ। এই ট্রেনের কোচ পজিশন সম্পর্কে তোমাদের যদি ধারণা দিই তাহলে বলতেই হবে এই ট্রেনে কিন্তু জেনারেল বগি রয়েছে 4টে, স্লিপার রয়েছে 7টা, ইকোনমি ক্লাস রয়েছে 2টো, আর এসি 3 টায়ার রয়েছে 5টা, আর সেকেন্ড এসি রয়েছে 2টো। এই হলো এই ট্রেনের কোচ পজিশন। আর এখন ঘড়ির কাঁটা বলছে সময় 12টা 13, আর ঠিক 12টা বেজে 25 মিনিটে এই ট্রেন কিন্তু কলকাতা স্টেশন থেকে রওনা দেবে। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে বাজে ঠিক 12টা 27, আর নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের ট্রেন কিন্তু রওনা দিল কলকাতা স্টেশন থেকে। চললাম কলকাতা, আবার দেখা হবে, টাটা টাটা। চলো আমরা এগোই সামনের দিকে এই কলকাতা স্টেশন থেকে, টাটা। এই কলকাতা স্টেশন থেকে কিন্তু 3 সাপ্তাহিক ট্রেন আরও রয়েছে, সেটা হচ্ছে একটা রয়েছে কলকাতা ইন্টারসিটি এক্সপ্রেস, যেটাতে করে আমি অনেকবার গেছি এনজিপি অবধি, আর এই ট্রেনটাও 3 সাপ্তাহিক। তো যাই হোক, চলো এই ট্রেনের পরবর্তী হল্ট কিন্তু নৈহাটি জাংশন। আর বাকি কোন কোন লাইনের ওপর থেকে যাচ্ছে, কোথায় দাঁড়াচ্ছে, কতক্ষণই বা হল্ট, সেই সবটাই ভিডিওতে থাকবে। কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রায় 34 কিলোমিটার মতো পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে নৈহাটি জাংশন। এখানে 2 মিনিটের হল্ট রয়েছে। আর নৈহাটি আসলেই কিন্তু সবার আগে যেটা মনে পড়ে সেটা হচ্ছে বড় মায়ের কথা। আর এই ট্রেনের পরবর্তী হল্ট কৃষ্ণনগর জাংশন। কলকাতা থেকে সাইরাং অলমোস্ট 31 ঘন্টার বেশি ট্রেন জার্নিতে এই ট্রেনে থাকছে না কিন্তু কোনো প্যান্ট্রি কার, অনলি অ্যাভেলেবেল ই ক্যাটারিং সার্ভিস আর অনবোর্ড ক্যাটারিং সার্ভিস। আমাদের ট্রেন এই মুহূর্তে ক্রস করছে রানাঘাট। আর আমাদেরকে একটু আগে ঝড়ের গতিবেগে যেই ট্রেনটা ক্রস করে গেল সেটা কিন্তু কৃষ্ণনগর শিয়ালদা এসি লোকাল।
কলকাতা থেকে 96 কিলোমিটার পার করে এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগর। কৃষ্ণনগরে এই ট্রেনের কিন্তু 2 মিনিটের হল্ট রয়েছে। ওয়েদারটা হালকা মেঘলা মেঘলা, দারুণ লাগছে। কৃষ্ণনগর থেকেও দেখলাম বেশ কিছু মানুষজন এই ট্রেনে উঠলো। তো চলুন যাত্রাটা আবার কন্টিনিউ করি। যেহেতু সকাল থেকে সেইভাবে কিছু খাওয়া হয়নি, তাই কিনে নিয়েছি কৃষ্ণনগর থেকে ফেমাস কৃষ্ণনগরের ডালপুরি। তো এটা দিয়ে এখন আমার খাওয়ার দাওয়ারটা কমপ্লিট করব। কেমন টেস্ট কেমন ভাই? সকালে কচুরিটা স্ক্যাম করিয়ে দিয়েছিল, এটা ভালো। তো চলো যাই হোক, খাওয়া যাক। আর আমরা এখন ছাড়ছি, মানে পার করছি কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন। আর এই ট্রেনের পরবর্তী হল্ট বহরমপুর কোর্ট। কলকাতা থেকে 183 কিলোমিটারের জার্নি অতিক্রম করে এখন আমরা যেই স্টেশনে পৌঁছেছি সেটা হচ্ছে বহরমপুর কোর্ট। এই ট্রেনের এই স্টেশনে হল্ট রয়েছে ঠিক 2 মিনিটের। বাইরে হচ্ছে প্রচুর জোর বৃষ্টি, আর এই ট্রেনের পরবর্তী হল্ট মুর্শিদাবাদ জাংশন। মুর্শিদাবাদে 2 মিনিটের হল্ট দেওয়ার পরে ট্রেন আবারও চলছে সামনের দিকে। পরবর্তী হল্ট হচ্ছে আজিমগঞ্জ জাংশন, আর তার মাঝখানে আমরা ক্রস করব বহু চর্চিত নসিপুর ব্রিজ। তো যাই হোক, তোমাদেরকে এবার কিছু আমি ইনফরমেশন দিয়ে রাখি। তোমাদেরকে ট্রেন ছাড়া শুরুতেই বলেছিলাম যে এই ট্রেনটা 3 সাপ্তাহিক ট্রেন। এবার তোমাদেরকে বলে দিই কলকাতা থেকে তোমরা কি কি বার এই ট্রেনটা পেয়ে যাবে। কলকাতা থেকে ঠিক দুপুর 12টা 25-এ এই ট্রেনটা রওনা দেবে। যেই 3 দিন ছাড়বে সেটা হচ্ছে গিয়ে মঙ্গলবার, বুধবার আর শনিবার। আর তোমাদেরকে নিয়ে যাবে মিজোরামের নবনির্মিত যে রেলওয়ে স্টেশন সাইরাং, সেই সাইরাং স্টেশনে। এই টোটাল যাত্রাপথটা হবে 1481 কিলোমিটারের। সময় লাগবে আনুমানিক 31 ঘন্টা 20 মিনিট মতো। আর মিজোরাম থেকে মানে সাইরাং থেকে এই ট্রেনটা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে যে 3 দিন, সেই 3 দিন হচ্ছে গিয়ে সোমবার, বৃহস্পতিবার আর শুক্রবার। চারিদিকে কাশফুলে ভরা রাস্তা, কি সুন্দর লাগছে। মায়ের আগমনী ঘটবে কিছুদিনের মধ্যেই। গোটা প্রকৃতি কিন্তু তাতেই সেজে উঠেছে। এই দেখো, এই মুহূর্তে আমরা ক্রস করছি ফেমাস মুর্শিদাবাদের নসিপুর ব্রিজ। বহু চর্চিত ছিল এই ব্রিজ, আর সেই ব্রিজই কিন্তু ক্রস করছে আমাদের কলকাতা সাইরাং এক্সপ্রেস। অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ। এই ব্রিজটা আসার জন্য অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিলাম। আর এরকম ওয়েদারে নসিপুর ব্রিজ ক্রস করতে কিন্তু দারুণ লাগলো। এখানে সবাই ব্রিজের ওপরে দাঁড়িয়ে রয়েছে, সবাই ভিডিও করছে, ফটো তুলছে। ট্রেন থেকেও প্রচুর মানুষ ভিডিও করছে, ঠিক আমারই মতন। দারুণ অভিজ্ঞতা। এই হচ্ছে আমাদের ট্রেন, আর এই হচ্ছে সব ভ্লগার। ঠিক আছে, পরপর সব কিন্তু বড় বড় ভ্লগার মাই ট্রাভেল সাপোর্ট রাইজিং জার্নি করছে ভিডিও। ওফ, আজকের ওয়েদারটা জাস্ট জমজমাট ওয়েদার। এরকম ওয়েদারে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, কি দারুণ লাগছে। এইবার তোমাদেরকে আমি এই ট্রেনের ভাড়া সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দেবো। বাট অলরেডি হর্ন বেজে গেছে আর ট্রেনও রানিং। দূরের বাচ্চাগুলো ফুটবল খেলছে, ভীষণ সুন্দর লাগছে। চারিদিকে মোবাইলে গেম, পাবজি, ফ্রি ফায়ারের মাঝে সেই ফেলে আসা দিনগুলো কিন্তু এখন আর খুঁজে পাওয়া যায় না। দারুণ লাগলো, অনেক পুরনো কথা মনে পড়ে গেল।
হ্যাঁ, তো যেই জায়গায় আটকে ছিলাম সেই জায়গা থেকে শুরু করি। ভাড়া, এই ট্রেনের ভাড়া কলকাতা থেকে সাইরাং এই ট্রেনের কিন্তু তোমরা যদি স্লিপার ক্লাসের টিকিট বুক করো সেটা পড়বে 640 টাকা। যদি তোমরা থার্ড এসি ইকোনমি বুক করো তাহলে পড়বে 1600 টাকা, থার্ড এসি পড়বে 1700, আর এসি সেকেন্ড ক্লাস কিন্তু পড়বে তোমাদের 2450 টাকা, মনে রাখবে। কলকাতা থেকে 235 কিলোমিটারের জার্নি অতিক্রম করে আমাদের কলকাতা সাইরাং এক্সপ্রেস এখন এসে দাঁড়িয়েছে জঙ্গিপুর। জঙ্গিপুরে এই ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিট। দেখলাম অনেক লোকজন এই ট্রেনে উঠলো জঙ্গিপুর থেকে, আর অনেকে নামলো। তো পরবর্তী যে হল্ট আমরা পাবো এই ট্রেনে সেটা কিন্তু হচ্ছে ফারাক্কা জাংশন। আমাদের ট্রেন এখন জঙ্গিপুর ছাড়লো, আর ব্যাপারটা হচ্ছে যখন জঙ্গিপুর থেকে ছাড়ার একটু আগে আমি নোটিস করলাম যে এখানকার জঙ্গিপুরে যে স্থানীয় মানুষজন রয়েছে তারা দেখলাম ট্রেনের লোকো পাইলট, মানে আমাদের এই ট্রেনের লোকো পাইলট যাত্রী যাদেরকে হাতের সামনে পাচ্ছে সবাইকে মিষ্টি বিতরণ করছে, লাড্ডু দিচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম বাই কিউরিওসিটি যে কেন মিষ্টি কেন দেওয়া হচ্ছে। বললো আমাদের প্ল্যাটফর্ম নতুন ট্রেন পেয়েছে, নতুন ট্রেন চালু হলো সেই খুশিতে। তো এটা ভীষণ সুন্দর লাগলো আমার। তো চলো এগোই, পরবর্তী স্টেশন যেমনটা বললাম ফারাক্কা জাংশন। দেখো ইমার্জেন্সি এক্সিটের আমি চালনা পেয়েছি, তাই আমাকে দরজার সামনে যেতে হচ্ছে না। এই আমরা কিন্তু ক্রস করবো ফারাক্কা ব্যারেজ। এই অন্ধকার অলমোস্ট হয়ে এসেছে, আর এই সেই জল, ও আলাদাই লাগছে। বাইরে তো নেমে এসছে অন্ধকার, আর সন্ধে হতে না হতে নিয়ে নিলাম এক কাপ গরম গরম চা, আর এইদিকেও চা খাচ্ছে। আর বাইরে পুরো এখন অন্ধকার, আর আমাদের ট্রেন ঢুকছে মালদা টাউন। তো ফাইনালি কলকাতা থেকে পথ অতিক্রম করে 315 কিলোমিটার জার্নি করে আমি এখন চলে এসেছি আমের দেশ মানে মালদাতে। আমি ট্রাভেল করছি কলকাতা সাইরাং এক্সপ্রেসে। এখন অবধি জার্নির এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণ সুন্দর। মালদাতে এই ট্রেনের কিন্তু হল্ট রয়েছে 10 মিনিট। তো তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এই স্টেশন থেকে কিনতেই পারো। আর এই ট্রেন এখন আর কাছাকাছির কোনো স্টেশনে দাঁড়াবে না, সোজা আমাদেরকে নিয়ে চলে যাবে বিহারের কৃষাণগঞ্জে। চলো। শিয়ালদা থেকে 463 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে বিহারের কৃষাণগঞ্জ স্টেশনে। আর এই ট্রেনের পরবর্তী হল্ট কিন্তু এনজিপি।
কলকাতা থেকে দীর্ঘ 550 কিলোমিটারের জার্নি অতিক্রম করে আমাদের কলকাতা সাইরাং এক্সপ্রেস এখন এসে দাঁড়িয়েছে এনজিপি নিউ জলপাইগুড়ি স্টেশন। এখানে এই ট্রেনের হল্ট আছে 10 মিনিট আর আমি নেমে গেছি এনজিপিতে। ইয়েস, আমি নেমে গেছি এনজিপিতে, জার্নিটার কন্টিনিউ করছি না, বাকিটাই স্টেশনের বাইরে বেরিয়ে তোমাদেরকে বলছি। নেমে গেছি এই কারণেই, কারণ আমার প্ল্যানটা কখনোই কলকাতা টু সাইরাং ছিল না, অলওয়েজ আমার প্ল্যানটা কলকাতা টু এনজিপিই ছিল। কখনো কখনো ইচ্ছে থাকলে উপায় হয় না, আমার এনজিপিতে বিশেষ কিছু কাজ ছিল, মানে ট্রিপ সংক্রান্তই, তো সেই জন্য আমাকে এনজিপি নামতেই হতো। তো যাই হোক, একটু তো মন খারাপ লাগছে যে ট্রেনটাতে উঠে পুরোটা যেতে পারলাম না, যেখানে কাল সকাল থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যাবে। বাট কথা দিলাম খুব তাড়াতাড়ি এই ট্রেনে আবারও জার্নি করব, তোমাদেরকে দেখাবো সবটাই। আপাতত আরও অনেক ট্রাভেল ব্লগার এই ট্রেনে জার্নি করছে তাদের চ্যানেলে, তোমরা সবটাই দেখতে পারবে এই জার্নি, ট্রেনের জার্নি কীরকম কী হয়। আর বাকি যেটা বলবো সেটা হচ্ছে আমাদেরও একটা খুব ট্রিপ সুন্দর শুরু হবে, সেটা হচ্ছে আজকে শিলিগুড়িতে থেকে কালকে আমরা বাইক রেন্ট করে চলে যাব দার্জিলিং, তারপর কিছু অফবিটও আছে। তো পুরো সিরিজটা তোমরা দেখতে থাকো, তোমাদের কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের জন্য একটুও হেল্পফুল হয় তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক আর কমেন্ট করে কিন্তু আমার পাশে থেকো। তোমাদের সাথে আবারও ফিরে আসবো কাল মর্নিংয়ে ব্লগে। আজকে রাতটা শিলিগুড়িতেই স্টে করব আর কাল মর্নিং থেকে শুরু হবে একটা দারুণ ফ্রেশ নিউ জার্নি। তো চলো বন্ধুরা, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।